আর কোন প্রমাণের দরকার নাই। ইসকনরা সন্ত্রাসী, মধুখালীতে আমাদের ভাইকে হত্যা করেছে, ওরা চট্টগ্রামে আমাদের আইনজীবীকে হত্যা করেছে, ওরা মসজিদে হামলা করেছে, ওরা যৌথ বাহিনীর উপর হামলা করেছে, ওরা প্রকাশ্যে রামদা উঁচিয়ে উঁচিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে। আর প্রমাণ দরকার নাই, ওরা সন্ত্রাসী। ওই ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ইসকন সন্ত্রাসীদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইসকনের সন্ত্রাসীরা মনে করছে যে আমাদেরকে অচিরেই তারা পরাস্ত করে দেশটা গিলে ফেলবে। আমরাও তাদেরকে জানিয়ে দিতে চাই, ফেরাউনের মতো শক্তি নিয়ে স্বৈরাচার 16 বছর আমাদের মাথার উপর ছিল। কথা বলুন ঠিক কিনা? ফেরাউনের মতো ক্ষমতা নিয়ে আমাদের ঘাড়ে চেপে বসেছিল স্বৈরাচার। ওলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। কিন্তু আল্লাহ পাকের কুদরত, ওই স্বৈরাচার টিকতে পারে নাই। ছাত্র জনতা এবং সর্বস্তরের মানুষ মিলে ওই স্বৈরাচারকে আমরা যেভাবে বিদায় করেছে, ওই ইসকন সন্ত্রাসীরা, আমরা যেমন তোমাদের মন্দির পাহারা দিতে জানি, আমরা যেমন তোমাদের ঘর বাড়ি পাহারা দিতে জানি, তেমনি ভাবে তোমাদেরকে উৎখাত করতে আমাদের বেশি সময় লাগবে না। কথা বলুন ঠিক কিনা? এই কালা পানির জেলখানা, তোমরা এইগুলো দেখা তোমরা জেলখানা বানাইছো, আয়নাঘর বানিয়েছো। যারা দেশের পক্ষে কথা বলেছিল, সেদিন ইংরেজরা ওই আলেমদেরকে ওই আয়নাঘরের ভিতরে ঢুকিয়েছিল। তোমরা ইংরেজদের থেকে দেখে যারা বাংলাদেশের পক্ষে কথা বলে, ওই ওলামায়ে কেরামকে এবং বড় বড় সেনাবাহিনী কর্মকর্তাকে তোমরা এই আয়নাঘরে ঢুকায় রাখছিলা। কথা বলো ঠিক কিনা? এখন বেশি দূরে নয়, যেই আয়নাঘর তোমরা বানিয়েছিল, আমরা সরকারকে বলবো ওই আয়নাঘরগুলোকে ভাঙবেন না, ওই আয়নাঘরগুলোকে অক্ষত রেখে দেন, আরো ভয়ঙ্কর করে সাজান। যেই স্বৈরাচাররা এই আয়নাঘর বানিয়ে আলেমদের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, ওদেরকে ধরে এনে এই আয়নাঘরের মধ্যে কিছুদিন রাখেন। কথা বলেন ঠিক কিনা? আমরা গত 2 দিন আগে দেখেছি এবং আজকে দেখেছি। গত 2 দিন আগে দেখলাম ভারতে নরেন্দ্র মোদীর প্রেতাত্মারা আমাদের 100 বছরের একটি শাহী মসজিদে মন্দির আছে বলে মিথ্যা অপবাদ দিয়ে ওই মসজিদকে ভেঙে মন্দির বানানোর চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। ওই দেশের মুসলমানরা মসজিদ রক্ষা করার জন্য যখন তারা রাজপথে নেমেছে, আল্লাহর ঘর রক্ষা করার জন্য তারা ঘর থেকে বেরিয়েছে, নির্বিচারে পাখির মতো গুলি করে 5 জন মুসলমানকে গত পরশুদিন হত্যা করা হয়েছে। আজকে দেখলাম আমাদের বাংলাদেশের গণমাধ্যম চ্যানেল 24, যমুনা টেলিভিশন, ওই ভারতের একটা বড় মাজার আছে, আমরা যেটাকে আজমির শরীফ বলি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির যে মাজার, ওই মাজার নাকি মন্দিরের উপর নির্মাণ করা হয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওই মাজার ভেঙে আবার মন্দির নির্মাণ করা হবে। তারা মামলা করেছে এবং মামলার শুনানি সামনের মাসে চলবে। ওই আজমির শরীফকে ভেঙে যেন মন্দির বানানো হয়, ষড়যন্ত্র চলছে। এর আগে আমাদের কলিজার টুকরা 500 বছরের পুরানো মসজিদ বাবরি মসজিদকে তারা রাম মন্দির বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা তো আন্তর্জাতিক সংবাদ, বহির্বিশ্বের কথা, যেখানে মুসলমানরা সংখ্যালঘু নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার। আমাদের সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশের কথা আপনারা ভালো করে জানেন, আপনারা দেখেছেন। গত 2 দিন আগে কিভাবে আমাদের মসজিদে ইসকনের সন্ত্রাসীরা হামলা করে চট্টগ্রামের আদালত চত্বরের একটি মসজিদকে তারা ভেঙেছে। আপনারা এও শুনেছেন গত পরশুদিন আমাদের বাংলাদেশের চট্টগ্রামে আমাদের একজন মুসলমান আইনজীবীকে জবে করে রামদা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর 1 সপ্তাহ আগে আমরা দেখলাম
এই বাংলাদেশের ভূখণ্ডে মাদারীপুরে একটি হাই স্কুলে ছাত্ররা নামাজের জায়গার ব্যবস্থা করেছে, আজানের জন্য মাইক লাগিয়েছে। ওই হাই স্কুলের হিন্দু সুপার হিন্দু প্রধান শিক্ষক তার সন্ত্রাসী গুন্ডা বাহিনী নিয়ে ওই মাইকগুলোকে ভেঙে দিয়েছে, আজান দিতে বাধা দিচ্ছে, নামাজ পড়তে বাধা দিচ্ছে। এইভাবে একের পর এক নির্যাতনের শিকার আমরা হচ্ছি। গত বছর ফরিদপুরের মধুখালীতে আমাদের মুসলমানদের আপন দুই ভাইকে হিন্দু সন্ত্রাসীরা, হিন্দুত্ববাদ শক্তি নৃশংসভাবে ঘন্টার পর ঘন্টা পিটিয়ে নির্যাতন করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আরো বিভিন্ন জায়গায় আমাদের মুসলমানদের দোকানপাটে হামলা করে ভাঙচুর করেছে। গত 2 সপ্তাহ আগে চট্টগ্রামের হাজারি গল্লিতে ওই ইসকন সন্ত্রাসীরা আমাদের এক মুসলমান ভাইয়ের দোকানপাট ভাঙচুর করে দোকানে আগুন দিয়েছে এবং ওই মুসলমানকে হত্যা করার উদ্দেশ্যে নির্যাতন এবং জুলুমের স্টিম রোলার চালিয়েছে। যৌথ বাহিনী মুসলমানকে উদ্ধার করার জন্য গিয়েছিল, যৌথ বাহিনীর উপরও এই ইসকন সদস্যরা সন্ত্রাসীরা এসিড হামলা করেছে, ইট পাটকেল নিক্ষেপ করে আমাদের 13 জন যৌথ বাহিনীর সদস্যকে তারা আহত করেছে, পুলিশ র্যাব এবং সেনাবাহিনীর সদস্যকে আহত করেছে। এই ঘটনাগুলো কি প্রমাণ করে? হে মুসলিম জাতি, আর ঘুমিয়ে থাকলে চলবে না। ওরা প্রকাশ্যে স্ট্যাটাস দেয় যে আমরা প্রস্তুতি নিয়েছি, এখন থেকে মুসলমানদেরকে জবে করে করে হত্যা করব। ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে, ওরা আমাদেরকে থ্রেট দিচ্ছে। ওরা প্রস্তুতি সম্পন্ন করেছে আমাদের দেশটাকে হিন্দু রাজ্য বানানোর জন্য, আমাদের দেশটাকে ওই ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য। ওরা সব প্রস্তুতি নিয়ে আমাদের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্রে নেমেছে। এখন আমাদের আর ঘুমিয়ে থাকলে চলবে না। এখন শুধু নামাজ রোজা হজ যাকাত নিয়ে বসে থাকলে চলবে না। এখন শুধু মাদ্রাসার তালিম আর তারবিয়ত তাদরিস দরস নিয়ে বসে থাকলে চলবে না। হে মুসলমান, ওরা যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। ওরা আমাদের মসজিদে আক্রমণ করে আমাদের দিকে হুঙ্কার ছেড়েছে। ওরা আমাদের মুসলমান ভাইকে জবে করে হত্যা করে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। ওই ভারতের নরেন্দ্র কসাই মোদি আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আর বসে থাকলে চলবে না। আমাদেরকে শারীরিক মানসিক ভাবে ওই যুদ্ধে শরীক হওয়ার জন্য, কুফরি শক্তির মোকাবেলা করার জন্য, শিরকি শক্তির মোকাবেলা করার জন্য, ইসলাম এবং মুসলমানদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে রাজপথে নামতে হবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? মুসলমান, ওরা প্রস্তুতি সম্পন্ন করেছে আমাদেরকে মিটিয়ে দেবার। ওরা ষড়যন্ত্র সম্পন্ন করেছে আমাদেরকে মুছে ফেলার। আমরা বসে আছি সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে। আমরা বারবার বলে আমরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ হলে কি হবে? আমরা তো ঘুমন্ত জাতি। ওরা কিন্তু বসে নাই। ইসকন সন্ত্রাসী সংগঠন ওরা কিন্তু বসে নাই। ওরা কিন্তু ঠিকই আমাদের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করছে, কিন্তু আমরা বুকার স্বর্গে বসবাস করছি। আমরা সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে আমরা এই আলোচনাগুলো করছি না। ওইদিকে আমাদের কর্ণপাতও নাই। এখন ওরা এমন হুমকি হয়েছে আমাদের দেশের জন্য, ওরা আমাদের দেশটাকে গিলে ফেলতে চায়, ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। আমরা আগেই বলেছিলাম, ওলামায়ে কেরাম আগে সতর্ক করেছিলাম যে ইসকন একদিন সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রকাশ পাবে। এই ইসকনকে আগেই নিষিদ্ধ করার কথা বলেছিলাম, কিন্তু স্বৈরাচাররা আমাদের কথা শুনে নাই। তারা ইসকনকে বড় বড় পদ দিয়েছে, তারা ইসকনকে হাইলাইট করেছে, ইসকনকে তারা সিকিউরিটি দিয়েছে। আজকে আমাদের মসজিদে হামলা করে আমাদের ভাইদেরকে শহীদ করে তারা প্রমাণ দিয়েছে তারা সন্ত্রাসী সংগঠন। কথা বলুন ঠিক কিনা? আমরা বর্তমান সরকারকে বলবো, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আর কোন প্রমাণের দরকার নাই। ইসকনরা সন্ত্রাসী মধুখালীতে আমাদের ভাইকে হত্যা করেছে, ওরা চট্টগ্রামে আমাদের আইনজীবীকে হত্যা করেছে, ওরা মসজিদে হামলা করেছে, ওরা যৌথ বাহিনীর উপর হামলা করেছে, ওরা প্রকাশ্যে রামদা উঁচিয়ে উঁচিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে। আর প্রমাণ দরকার নাই। ওরা সন্ত্রাসী,
সন্ত্রাসীদেরকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ইসকন সন্ত্রাসীদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইসকনের সন্ত্রাসীরা মনে করছে যে আমাদেরকে অচিরেই তারা পরাস্ত করে দেশটা গিলে ফেলবে। আমরাও তাদেরকে জানিয়ে দিতে চাই, ফেরাউনের মতো শক্তি নিয়ে স্বৈরাচার 16 বছর আমাদের মাথার উপর ছিল। কথা বলুন ঠিক কিনা? ফেরাউনের মতো ক্ষমতা নিয়ে আমাদের ঘাড়ে চেপে বসেছিল স্বৈরাচার। উলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, কিন্তু আল্লাহ পাকের কুদরত ওই স্বৈরাচার টিকতে পারে নাই। ছাত্র জনতা এবং সর্বস্তরের মানুষ মিলে ওই স্বৈরাচারকে আমরা যেভাবে বিদায় করেছে, ওই ইসকন সন্ত্রাসীরা, আমরা যেমন তোমাদের মন্দির পাহারা দিতে জানি, আমরা যেমন তোমাদের ঘর বাড়ি পাহারা দিতে জানি, তেমনি ভাবে তোমাদেরকে উৎখাত করতে আমাদের বেশি সময় লাগবে না। কথা বলুন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। ও মুসলমান, এই দেশটা আমাদের। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা রক্ষা করার দায়িত্ব আমাদের। ওরা আমাদের ঘাড়ে চেপে বসেছে সন্ত্রাসী হিসাবে, হুমকি হিসাবে। এখন ওরা ভাবছে ওরা আমাদের এই দেশকে অঙ্গরাজ্য বানাবে, হিন্দু রাষ্ট্র বানাবে। আমাদেরকেও প্রস্তুতি নিতে হবে। গাজওয়াতুল হিন্দের দামামা অচিরেই বেজে উঠবে। আল্লাহর নবী বর্ণিত গাজওয়াতুল হিন্দ, আল্লাহর নবী আরো 1450 বছর পূর্বে হিন্দুস্তানের যুদ্ধের কথা বলে গিয়েছেন। ভারত আজকে আমাদেরকে হুমকি দেয়। গতকালকে আপনারা দেখেছেন শুভেন্দ্র, কলকাতার একজন বড় নেতা শুভেন্দ্র, বিজেপি নেতা, সে হুমকি দিয়েছে ভিসা বন্ধ করে দিবে, সে হুমকি দিয়েছে আমদানি রপ্তানি বন্ধ করে দিবে, সে হুমকি দিয়েছে আমাদের দেশের দিকে তারা লং মার্চ করবে, এইভাবে আমাদেরকে ভাতে মারবে, আমাদের দেশকে দখল করার হুমকি দিয়েছে। আজকে ওই দিল্লির ওই মসনদ থেকে হুমকি আসতেছে। এই সব হুমকি ধমকি মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি, ওলামায়ে কেরাম দেখতে পাচ্ছেন, ওলামায়ে কেরাম আগেই কাজ করতে পারেন, ওলামায়ে কেরাম আগেই অনুভব করতে পারেন। ওলামায়ে কেরাম যেই হুমকিগুলোর কথা বলেছেন সবগুলো হুমকি বাস্তবায়ন হচ্ছে। ওলামায়ে কেরাম আরো আগে বলেছিলেন কাদিয়ানীরা এই দেশের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য, এই ভূখণ্ডের জন্য হুমকি হবে, কিন্তু আমাদের কথা কেউ মানে নাই, বরং আমাদের উপর উল্টা জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। আমরা বলেছিলাম হিজবুত তাওহীদরা দেশের জন্য হুমকি হবে, কিন্তু আমাদের কথা মানে নাই। কাদিয়ানীরা যেভাবে দেশের জন্য হুমকি হয়েছে, ওই হিজবুত তাওহীদ দেশের জন্য হুমকি হয়েছে। আমরা বলেছিলাম এই ইসকন এটা দেশের জন্য হুমকি হবে, আমাদের কথা কেউ মানে নাই। আজকে আমাদের কথা প্রমাণ পাওয়া গিয়েছে, বাস্তবায়িত হয়েছে। ইসকনরা দেশের জন্য বড় ধরনের একটি হুমকি হয়েছে। ও মুসলমান, আমাদের উলামায়ে কেরাম বলছেন এই সব কিছু মিলিয়ে ঝিলিয়ে অচিরেই গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। আল্লাহর নবী 1450 বছর পূর্বে যে গাজওয়াতুল হিন্দের ওয়াদা দিয়ে গিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, ওই যুদ্ধ অচিরেই সংগঠিত হতে যাচ্ছে। ও মুসলমান, এইজন্য প্রস্তুতি নিতে হবে। হযরত আবু হুরায়রা যেমন মনের মধ্যে তামান্না নিয়েছেন, তামান্না রেখেছেন, আগ্রহের সাথে যুদ্ধের অংশগ্রহণ করার কথা বলেছেন, ওই আবু হুরায়রার মতো আমাদেরকেও আগ্রহ নিয়ে আশায় থাকতে হবে। যদি আমাদের জীবদ্দশায় ওই গাজওয়াতুল হিন্দের দামামা বেজে ওঠে, আমরা স্ত্রীর পরোয়া করব না, আমরা মা বাবার পরোয়া করব না, আমরা সন্তানের পরোয়া করব না, আমরা জান মালের পরোয়া করব না, নিজের জীবনের পরোয়া করব না। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী যদি আমাদের সামনে বাস্তবায়িত হয়, আমরা শহীদি কাফেলায় যুক্ত হওয়ার জন্য রাজপথে নেমে আসবো। কথা বলুন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা কি বলেছিলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর জবান থেকে সুসংবাদ শোনার পরে হযরত আবু হুরায়রা বলেছিলেন, মুসলমান বাবাজিরা আমার খেয়াল করে শুনেন, হযরতে আবু হুরায়রা বলেছিলেন আল্লাহর নবী বর্ণিত গাজওয়াতুল হিন্দ যদি আমার জীবদ্দশায় শুরু হয়ে যায়, তাহলে আমি আবু হুরায়রা বড় আগ্রহের সাথে ওই জিহাদে অংশগ্রহণ করব। ওই জিহাদে অংশগ্রহণ করে যদি আমি আবু হুরায়রা শাহাদাত
বরণ করি তাহলে ফাআনা আফদালুশ শুহাদা, আমি আবু হুরায়রা শাহাদাত বরণ করলে আমি উত্তম শহীদ হয়ে যাব। আর আমি আবু হুরায়রা যদি শাহাদাত বরণ না করি তাহলে আমি আবু হুরায়রা বেঁচে থাকলেও আমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে ফিরব। মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইরা, আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুইটা দল আমার উম্মতের, দুইটা জাতি আমার উম্মতের দুইটা দল আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। এক নাম্বার জাতি হলো, এক নাম্বার দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, ওই দল যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, মুসলমানদের পক্ষে জিহাদ করবে, ওই দলটাকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। দুই নাম্বার দল হলো ওই ইসাবাতুন তাগজু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই নাম্বার দল হলো ওই দল যারা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থেকে ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যুদ্ধ করবে, জালেমদের বিরুদ্ধে জিহাদ করবে। আল্লাহর নবী আরো 1450 বছর পূর্বে ঘোষণা দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, এই দুটোটা দল জাহান্নাম থেকে মুক্ত। দুটোটা দল জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল। ও মুসলমান, উলামায়ে কেরাম বলছেন আল্লাহর নবীর হাদিসগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আমরা গজওয়াতুল হিন্দের দিকে ধাবিত হচ্ছি, কথা বলুন ঠিক কিনা? জিহাদ আমাদের সামনে উপস্থিত। হয়তো জীবনে কোনোদিন জিহাদে অংশগ্রহণ করি নাই, হয়তো জিহাদের তামান্না আমাদের অন্তরে ছিল না, কিন্তু এখন এই পরিস্থিতিতে জিহাদের তামান্না আমাদের মনের মধ্যে লালন করতে হবে যদি জান্নাতে যাইতে চায়। আল্লাহর নবী বলেছেন দুইটা দলের মধ্যে একটা দল হবে জাহান্নামী, আর সেই দলটা হলো কুফরি শক্তি, শিরকি শক্তি, হিন্দুত্ববাদের শক্তি। আরেকটা শক্তি হলো ইসলামের শক্তি, মুসলমানদের দল, ইসলামের দল, মুসলমান জাতি যারা মুসলমানদের পক্ষে থেকে জিহাদ করবে, ইনসাফের পক্ষে, জুলুমের বিরুদ্ধে। আল্লাহর নবী বলেছেন ওরা জান্নাতি হবে। আমি গফরগাঁওয়ের যুবক, বৃদ্ধ, কৃষক, ব্যবসায়ী, সব শ্রেণী পেশার মানুষদেরকে জিজ্ঞেস করতে চায়, ওই মুসলমান, আমাদের জীবদ্দশায় যদি ওই জিহাদের দামামা বেজে ওঠে, ওই জিহাদ শুরু হয়ে যায়, জান্নাতি কাফেলায় যুক্ত হওয়ার জন্য সব কিছু ভুলে গিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য কারা কারা জিহাদে অংশগ্রহণ করবো, তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দে। নারে তাকবীর। ইসকনদেরকে জানায় দিবেন, আপনাদের এলাকায় যদি ইসকন থাকে জানায় দিবেন। আমরা কোন মন্দিরে আক্রমণ করি না, আমরা কাউকে শুকরের গোশত খাইতে বাধা দেই না, কথা বলেন ঠিক কিনা? তোমাদের দাদা বাবুদের দেশে হিন্দুস্তানে আমাদের মুসলমানদেরকে গরুর গোশত খেতে দেওয়া হয় না, অথচ গরুর গোশত হলো আল্লাহর একটি পবিত্র হালাল একটি উত্তম নিয়ামত, উত্তম একটি রিজিক। আমরা গরুর গোশত খাইতে পারি না হিন্দুস্তানে। আর শুকর হলো পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্ট জানোয়ার, সবচাইতে নিকৃষ্ট প্রাণী, নাপাক প্রাণী, কথা বলেন ঠিক কিনা? তারা শুকর খাচ্ছে, আমরা বাংলাদেশে বাধা দেই না, আর আমরা হালাল নিয়ামত খাবো, আল্লাহর দেওয়া নিয়ামত খাবো, তারা আমাদেরকে খেতে দেয় না। গরুর গোশত বহন করার অপরাধে ইন্ডিয়াতে আমাদের কত মুসলমান ভাইকে পিটিয়ে তারা
হত্যা করেছে, আমাদের কত ইমাম সাহেবকে তারা জবে করে হত্যা করেছে, আমাদের কত মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছে, তার কোনো হিসাব নাই। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, সব শ্রেণী পেশার মানুষের প্রতি আমাদের সহানুভূতি আছে, সব ধর্মের মানুষের প্রতি আমাদের সহানুভূতি আছে। কিন্তু তোমরা যদি ওই হিন্দুত্ববাদ সন্ত্রাসী সংগঠন ইসকনের মাধ্যমে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করো, আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও, আমরা যেমন সহানুভূতিশীল তেমনি ভাবে আমরা কঠোর হতে বিন্দুমাত্র বিলম্ব করব না, কঠোর হতে বিন্দুমাত্র বিলম্ব করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা যেমন সহানুভূতি দেখাইতে জানি, কঠোর হতেও জানি। আমাদের ইতিহাস পড়ে দেখো, বদরের ইতিহাস পড়ে দেখো, উহুদের ইতিহাস পড়ে দেখো, খন্দকের ইতিহাস পড়ে দেখো। আমরা মুসলমানরা যেমন সহানুভূতি দেখাইতে জানি, তেমনি ভাবে আমরা মুসলমানরা কঠোর হতেও জানি। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ওই পরিবেশের দিকে ধাবিত করবা না, ওই পরিবেশে আমাদেরকে নিয়ে যাইবা না, তাহলে এই বাংলার জমিন তোমাদের জন্য হারাম হয়ে যাবে, এই বাংলার মাটি তোমাদের জন্য হারাম হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, আমি আপনাদেরকে এই কথাগুলো এই জন্য বলছি, কারণ আমাদের বাংলাদেশের মাটি এখন সংকটের মধ্যে আছে, জিহাদের দরকার পড়তে পারে। সব উলামায়ে কেরাম সতর্ক করছেন, নামাজ যেমন ফরজ ইবাদত, জিহাদও একটা ফরজ বিধান। আমাদের উলামায়ে কেরামের মিশনই হলো মাতৃভূমিকে হেফাজত করা। আমাদের আকাবিররা দেখেন না, আল্লাহর নবীর জামানা থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের আকাবিররা যেমন মানুষের ঈমান আমল হেফাজত করেছেন, তেমনি ভাবে মাতৃভূমি হেফাজত করেছেন। আপনি আরো 200-250 বছরের আগের ইতিহাস পড়েন। এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত যখন একটি রাজ্য ছিল, হিন্দুস্তান ছিল, ভারতবর্ষ ছিল, 1601 খ্রিস্টাব্দে যখন ওই ব্রিটেন থেকে ব্রিটিশ বেনিয়ারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে 100 জন ব্যবসায়ী আমাদের এই ভারতবর্ষে ব্যবসা করার জন্য এসেছিল। মূলত তাদের উদ্দেশ্য ব্যবসা ছিল না, এই ভারতবর্ষের ক্ষমতাকে দখল করে মুসলমানদেরকে ধ্বংস করা, ভারতের মাটিকে দখল করা, ভারত রাজ্যের মসনদে তাদের সমীচীন হওয়া ছিল তাদের মূল উদ্দেশ্য। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 100-150 বছর পরে ওরা সেই ষড়যন্ত্রের বীজ বপন করতে শুরু করে। যখন মুঘল সম্রাট দুর্বল হয়ে পড়ল, 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ সংগঠিত হলো। নবাব সিরাজউদ্দৌলাকে তারা হত্যা করলো, নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এই বাংলার মসনদ তারা দখল করেছে। এরপর একে একে এই ভারতবর্ষকে তারা দখল করে দিল্লির মসনদে পর্যন্ত বসে যায়। তখন হিন্দুত্ববাদী শক্তি তারা দালালি করেছে, সেই মহারাজ রঞ্জিত সিং দালালি করেছে, চাটুকারিতা করেছে, মাতৃভূমির পক্ষে কথা বলে নাই, সুশীল সমাজ মাতৃভূমি রক্ষা করার জন্য কথা বলে নাই। কিন্তু আমাদের পাগড়িওয়ালাদের আকাবির, আমাদের দেওবন্দের আকাবির, আমাদের উলামায়ে কেরাম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী কথা বলেছেন। তার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছেন, এই ভারত বদ্ধ কবলিত এলাকা, এই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের উপর দায়িত্ব হলো ইংরেজ হটাও আন্দোলনে শরীক হয়ে ব্রিটিশদেরকে এই ভারতবর্ষ থেকে উৎখাত করা। প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। এই পাগড়িওয়ালার ফতোয়া পাওয়ার পরে, এই মোল্লার ফতোয়া পাওয়ার পরে আলেম হাফেজ সাধারণ মুসলমান সহ সব শ্রেণী পেশার মানুষ ভারত খেদাও, ভারত থেকে ইংরেজ খেদাও আন্দোলন, আজাদি আন্দোলন, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। সেদিন ইংরেজরা দেখেছিল এই ভারতবর্ষে আমাদের বিরুদ্ধে সবচাইতে বেশি ফতোয়াবাজি করে এই পাগড়িওয়ালা মুল্লারা। এই জন্য তারা মুল্লাদেরকে টার্গেট করে, এই মুল্লাদের কারখানা, মসজিদ এবং মাদ্রাসাকে টার্গেট করে। একজন নয়, 2 জন নয়, ওই আমেরিকানরা আলেমদেরকে এইভাবে ফাঁসি দিতে লাগলো। কয়েক বছরের ব্যবধানে 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি দিয়েছে। ও মুসলমান, এরপরে উলামায়ে কেরাম মাথা নত করে নাই। মাতৃভূমিকে রক্ষা করার জন্য, ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য রক্তের পর রক্ত দিয়েছেন। আগুনের সামনে গিয়েও তারা বলেছেন আমরা এই
মাতৃভূমিকে ভালোবাসি, দখলদারিত্ব ইংরেজদেরকে আমরা এদেশে দেখতে চাই না। তারা মসজিদ বন্ধ করেছে, মাদ্রাসা বন্ধ করেছে। শুধু বাংলাতে 80,000 মাদ্রাসা ছিল, 80,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। বড় বড় মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এইভাবে তারা জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আমাদের বড় বড় আকাবির উলামায়ে কেরাম, যাদের মধ্যে প্রসিদ্ধ উলামায়ে কেরাম সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহি আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল হাই মাওলানা আব্দুল হাই রহমাতুল্লাহি আলাইহি, এইভাবে একজন নয় হাজার হাজার উলামায়ে কেরামকে তারা শহীদ করেছে। হাজার হাজার উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করেছে। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা হিফজুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরামকে তারা টার্গেট করে ওই কালা পানির মধ্যে সবচাইতে পৃথিবীর বুকে একটা কুখ্যাত বন্দিশালা হলো কালা পানি। বঙ্গোপসাগরের আমানদব দ্বীপের মধ্যে, বঙ্গোপসাগরের একটা দ্বীপের মধ্যে উলামায়ে কেরামকে বন্দী করে বছরের পর বছর নির্যাতন করে। একটা ঘরের ভিতরে উলামায়ে কেরামকে রেখে দেয়, খাবার দেয় না, নামাজ পড়তে দেয় না, কারো সাথে দেখা করতে দেয় না। এইভাবে কত আলেমকে তারা হত্যা করেছে, তার কোনো হিসাব নাই। দিল্লির এমন কোন গাছের ডালা বাকি ছিল না যেখানে উলামায়ে কেরামের লাশ ঝুলছিল না। উলামায়ে কেরামের উপর এত জুলুম আর নির্যাতন করার পরেও ওই মুসলমান যেই উলামায়ে কেরামকে স্বৈরাচার হাসিনারা কট্টরপন্থী বলে গালি দিত, যেই স্বৈরাচার হাসিনা আলেমদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিত, যেই উলামায়ে কেরামকে স্বৈরাচারের দলেরা কট্টরপন্থী এবং জঙ্গিবাদ বলে গালি দিত, ওই উলামায়ে কেরামই এই দেশের স্বাধীনতার জন্য রক্তের পর রক্ত দিয়েছেন। এক সাগর রক্ত দেওয়ার পরে 1947 খ্রিস্টাব্দে এই ভারতবর্ষ দখল হয়েছে, এই ভারতবর্ষ ইংরেজ মুক্ত হয়েছে। এইভাবে আমরা একটা বাংলাদেশ পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? আজকে সুশীল সমাজের কিছু মানুষ, আজকে স্বৈরাচারের পক্ষের কিছু মানুষ, স্বৈরাচারের দূষররা এই আলেমদেরকে পাকিস্তানি বলে গালি দেয়, আর দেশ বিরোধী শক্তি বলে গালি দেয়, রাজাকার বলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে বুকার স্বর্গে বসবাস করো তোমরা, ইতিহাস ভালো করে পড়ে দেখো। এই ভারতবর্ষ স্বাধীন কারা করেছে? কাদের রক্ত এই ভারতবর্ষের মাটিতে সবচাইতে বেশি পড়েছে? ইতিহাস পড়ে দেখো, এখনো ইতিহাস লিপিবদ্ধ আছে। 100% এর মধ্যে 65% হলো আলেম ওলামার রক্ত ঝরেছে, মুসলমানদের রক্ত ঝরেছে, আর 35% হলো হিন্দু এবং অন্যান্য ধর্মের লোকদের রক্ত ঝরেছে। এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়া আমাদের রক্ত বেশি ঝরেছে, আমাদের বাপ দাদাদের রক্ত বেশি ঝরেছে। সুতরাং আলেমদেরকে কট্টরপন্থী আর জঙ্গিবাদী বইলা, রাজাকার বলে, দেশ বিরোধী শক্তি বলে গালি দিও না, পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আলেমরা যে জুলুম আর নির্যাতন সহ্য করেছে, তোমরা এগুলো দেখো নাই? তোমরা আলেমদের জন্য, বর্তমান আলেমদের জন্য আয়নাঘর বানাইছিলা। কথা বলেন ঠিক কিনা? এই আয়নাঘরে আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা আরো আগে থেকে আসছে। ওই কালা পানি এক একটা আয়নাঘর ছিল। ওই ইংরেজরা ওই বঙ্গোপসাগরে ওই কালা পানির দ্বীপের মধ্যে তারা একটা আয়নাঘর বানায়, 693টি ঘর বানায়। আরেক বর্ণনায় আসছে 697টি, প্রায় 700 ঘর বানায়। একটা ঘরের দৈর্ঘ্য হলো 13 ফুট, আরেকটা ঘরের প্রস্থ হলো 6 ফুট। এক একটা ঘরের দৈর্ঘ্য হলো 13 ফুট, প্রস্থ হলো 5 হলো 6 ফুট। এই একটা ঘরের মধ্যে একজন আলেমকে রাখতো, একটা ঘরের মধ্যে একজন রাজবন্দীকে রাখতো। খাবার দেওয়া হয় নাই, আত্মীয় স্বজনের সাথে দেখা করবে দূরের কথা। ওই জেলখানা সম্পর্কে ভারতের মানুষ অবগতই ছিল না। এই জেলখানা কোথায়? 3 বছরে এই ভারতবর্ষের উলামায়ে কেরামকে দিয়া এই জেলখানা তারা নির্মাণ করেছে। ভয়ঙ্কর এই জেলখানা পৃথিবীর মধ্যে
সবচাইতে বড় বড় কুখ্যাত যে জেলখানাগুলো আছে আয়না ঘর, এই আয়না ঘরের মধ্যে সবচেয়ে কুখ্যাত একটা ঘর হলো এই কালা পানির জেলখানা। তোমরা এইগুলো দেখা দেখা তোমরা জেলখানা বানাইছো, আয়না ঘর বানিয়েছো। যারা দেশের পক্ষে কথা বলেছিল সেদিন ইংরেজরা ওই আলেমদেরকে ওই আয়না ঘরের ভিতরে ঢুকিয়েছিল। তোমরা ইংরেজদের থেকে দেখে দেখে যারা বাংলাদেশের পক্ষে কথা বলে ওই ওলামাই কেরামকে এবং বড় বড় সেনাবাহিনী কর্মকর্তাকে তোমরা এই আয়না ঘরে ঢুকায় রাখছিলা। কথা বলো ঠিক কিনা? এখন বেশি দূরে নয়, যেই আয়না ঘর তোমরা বানিয়েছিল, আমরা সরকারকে বলবো ওই আয়না ঘরগুলোকে ভাঙবেন না, ওই আয়না ঘরগুলোকে অক্ষত রেখে দেন, আরো ভয়ঙ্কর করে সাজান। যেই স্বৈরাচাররা এই আয়না ঘর বানিয়ে আলেমদের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল, ওদেরকে ধরে এনে এই আয়না ঘরের মধ্যে কিছুদিন রাখেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে পারবে আয়নাঘর কেমন মজা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বলার উদ্দেশ্য হলো আলেমদেরকে পরগাছা বাবার সুযোগ নাই, আলেমদেরকে দুর্বল বাবার সুযোগ নাই। আলেমরাই রক্ত দিয়া এই দেশ স্বাধীন করেছে, ভারতবর্ষ স্বাধীন করেছে। জুলুম নির্যাতন শুধু আল্লামা মামুনুল হক এবং অন্যান্য আলেমদের উপর হয় নাই, আমাদের আকাবিররাও জেল খাইটা খাইটা দেশের জন্য কাজ করেছেন। বর্তমানে ওলামায়ে কেরাম দেশের জন্য কাজ করছেন। সুতরাং ওলামায়ে কেরামের সঙ্গে থাকবেন। তারা এত জুলুম নির্যাতন করেছে, অনেকেই এই জুলুম নির্যাতনের বর্ণনা শুনে চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমরা তো দেখি নাই, আমরা কিতাবের মধ্যে পড়েছি, তারিখে কালা পানির মধ্যে পড়েছি। জাফর থানিশিরি রহমাতুল্লাহি আলাইহির লেখা একটা ঘটনা পড়ে আমরা পড়ার সময় চোখের পানি ধরে রাখতে পারি নাই। এক একজন আলেমকে যখন এক জেলখানা থেকে আরেক জেলখানায় নিয়ে যাবে, বিশাল বড় ট্রেন, বিশাল বড় রেলগাড়ির মধ্যে এক একজন আলেমের জন্য এক একটা করে বক্স বানিয়েছে, বাক্স বানিয়েছে, খাঁচা নির্মাণ করেছে, লোহার খাঁচা। শুয়ার কোনো চিন্তাও করা যাবে না, শুধু বসে থাকতে হবে। ডানে লোহা, বামে লোহা, সামনে লোহা, পিছনে লোহা, লোহার পেরেক দিয়ে ওই বাক্সগুলো, ওই খাঁচাগুলো নির্মাণ করেছে। কয়েক শত মাইল এই আলেমদেরকে রেলগাড়িতে করে এক জেলখানা থেকে আরেক জেলখানায় নিয়ে যাওয়া হবে। ওলামায়ে কেরাম জাফর থানিশি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, তারিখে কালাপানি বইয়ের মধ্যে লিখেন যে আমরা যখন ওই জেলখানার ভিতরে ঢুকলাম, রেলগাড়ির ভিতরে ঢুকলাম, প্রস্রাবের সময় হলে আমাদেরকে প্রস্রাব করতে দেওয়া হতো না, ইস্তেঞ্জার সময় হলে, বাথরুমে যাওয়ার সময় হলে অনেক সময় আমাদেরকে বের করতে দেওয়া হতো না। আমাদের যখন ক্ষুধা লাগতো আমাদেরকে খাবার দিত না, আমাদের যখন পিপাসা লাগতো আমাদেরকে পানি দিত না, আমাদের যখন ঘুম আসতো আমরা ঘুমাইতে পারতাম না। রেলগাড়ির ঝাঁকির কারণে যদি ঘুম চলে আসতো, রেলগাড়ির ঝাঁকির কারণে আমাদের পিছনটা ওই পেরেকের সাথে লাইগা রক্ত বের হয়ে যেত। কখনো সামনের অংশ লেগে রক্ত বের হয়ে যেত, কখনো ডান অংশ লেগে ডান পাশের পেরাক লেগে আমাদের ডান পাশ দিয়ে রক্ত বের হয়ে যেত, কখনো বাম পাশের পেরাক লেগে আমাদের বাম পাশ থেকে রক্ত বের হতো। আমরা এই খাঁচার ভিতরে কখনো কখনো প্রস্রাব করে দিতাম, পায়খানা করে দিতাম। আমাদেরকে পানিও দেওয়া হয় নাই, গোসল করতে দেওয়া হয় নাই, ওযু করতে দেওয়া হয় নাই, নামাজ পড়তে দেওয়া হয় নাই। এইভাবে কয়েক মাস পর্যন্ত আমাদেরকে এই জেলখানার ভিতরে রাখা হয়েছে। একজন নয়, দুইজন নয়, শত শত উলামায়ে কেরামকে এই জেলখানার ভিতরে রেখে আমাদেরকে যখন গন্তব্যে নেওয়া হলো, আমরা তখন আল্লাহ আল্লাহ করছিলাম যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করব। এবার আমাদেরকে বলা হলো আগামী কালকে তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে। এই কথা শুনে প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা রাজবন্দির চেহারার মধ্যে মুস্কি হাসি। বলেন আল্লাহু আকবার। এবার ইংরেজরা জিজ্ঞেস করে, হে মোল্লার দল, আগামী কালকে তোদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তোদের চেহারার মধ্যে কান্নার ছাপ, টেনশনের ছাপ থাকার কথা ছিল, কিন্তু তোদের চেহারার মধ্যে তো টেনশনের ছাপ নাই, চিন্তার কোনো ভাঁজ নাই। তোদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি, কারণটা কি? সেদিন উলামায়ে কেরাম দীপ্ত কণ্ঠে বলেছিলেন, হে ইংরেজের দল, আগামী কালকে আমাদের ফাঁসি হয়ে যাবে। আমরা এই জন্য
খুশি, আমরা এজন্য চিন্তিত না। কারণ আগামীকালকে যখন আমাদেরকে ফাঁসি দেওয়া হবে, আমরা সারা জীবন এই মাতৃভূমির জন্য, ইমানের জন্য, দেশের জন্য যে রক্ত দিলাম, বছরের পর বছর জুলুম নির্যাতন সহ্য করলাম, আগামীকালকে আমাদেরকে ফাঁসি দেওয়ার পরে আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহর মেহমান হয়ে যাব। আমাদের এই কষ্টের বিনিময়গুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে আমাদেরকে দান করবেন। আমরা আল্লাহর মেহমান হয়ে জান্নাতে চলে যাব। এই জন্য আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা নাই। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, সাহাবায়ে কেরামকে যখন কাফেররা শুলিতে চড়াবে, আমরা তো সাহাবায়ে কেরাম থেকে ঈমান শিখেছি, আমরা তো সাহাবায়ে কেরামের উত্তরসূরি। সাহাবায়ে কেরাম এমনটা করতেন, যখন সাহাবায়ে কেরামকে হত্যা করা হবে, সাহাবায়ে কেরামকে যখন শুলিতে চড়ানো হবে, একজন প্রসিদ্ধ সাহাবী নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইবকে যখন শুলিতে চড়াবে, হযরতে খুবাইব শুলিতে চড়বে, মারা যাবে জানে, কিন্তু বিন্দু মাত্র টেনশন নাই। হযরতে খুবাইব ডাক দেয়া বলে, আমাকে একটা খুর দাও, আমাকে একটা ব্লেড দাও, আমি আমার শরীরের অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করে আমি পরিষ্কার অবস্থায় আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। ওই কাফেররা বদলা নেওয়ার জন্য হযরতে খুবাইবকে হত্যা করবে। ওই কাফেররা হযরতে খুবাইবের কথা মানলো, তাকে একটা খুর দিল। হযরতে খুবাইব পরিষ্কার হয়ে গেলেন, পরিচ্ছন্ন হয়ে গেলেন, শাহাদাতের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। এবার যখন তাকে শহীদ করা হবে, শুলিতে চড়ানো হবে, হযরতে খুবাইব ডাক দেয়া বলে, আমার একটা চাওয়া আছে, সেটা হলো আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কাফেররা হাসাহাসি শুরু করলো, কি হবে 2 রাকাত নামাজ পড়ে? নামাজ তোমাকে বাঁচাইতে পারবে না। হযরতে খুবাইব ডাক দেয়া বলে, ওই কাফেরের দল, আমি বাঁচার জন্য নামাজ পড়ছি না, আমি তো নামাজ পড়বো, আমি আল্লাহর দরবারে নামাজ পড়ে শুকরিয়া আদায় করতে চাই, কারণ আমার আল্লাহ আমাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেছেন, আমি আল্লাহর জন্য জীবন দিতে পারবো, এই জন্য আমি নামাজ পড়তে চাই। কাফেররা ডাক দেয়া বলে, ঠিক আছে নামাজ পড়ো। হযরতে খুবাইব 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা নামাজ পড়লেন না, সংক্ষিপ্ত আকারে নামাজ পড়লেন, সালাম ফিরায়া আল্লাহর কাছে দোয়া করলেন। কাফেরদেরকে ডাক দেয়া বলেন, কাফেরেরা শোনো, আমি লম্বা নামাজ পড়তে বড় ভালোবাসি, কিন্তু আজকে আমি লম্বা নামাজ পড়ি নাই। যদি আমি লম্বা নামাজ পড়ি, তাহলে তোমরা ভাববা খুবাইব মৃত্যুর ভয়ে লম্বা লম্বা নামাজ পড়ছে, এই জন্য আমি লম্বা নামাজ পড়ি নাই, আমি সংক্ষিপ্ত নামাজ পড়লাম। এবার তোমরা আমাকে হত্যা করতে পারো, এবার তোমরা আমাকে শুলিতে চড়াইতে পারো। এবার কাফেররা যখন হযরতে খুবাইবকে শুলিতে চড়াবে, বুখারীর বর্ণনা, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসেন আর কবিতা আবৃত্তি করেন, ওয়ালাস্তু উবালি ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরা'i ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা يبارك على أوصال شلب ممزع। হযরতে খুবাইব ডাক দিয়ে বলে, কাফেরের দল, তোমরা আমাকে শুলিতে চড়ায় মারবা, তোমরা আমাকে তরবারি দিয়ে টুকরা টুকরা করে হত্যা করবা, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, কারণ আমি তো দুনিয়ার ক্ষমতার জন্য মারা যাচ্ছি না, আমি তো দুনিয়ার টাকা পয়সার জন্য মারা যাচ্ছি না, আমি তো আমার আল্লাহর জন্য মুসলমান অবস্থায় শাহাদাত বরণ করছি। যদি আমার আল্লাহ চান, আমার শরীরের প্রত্যেকটা জোড়ার বিনিময়ে, রক্তের বিনিময়ে ইসলামটাকে বিশ্বব্যাপী জিন্দা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওলামায়ে দেওবন্দ ডাক দেয়া বলে, ইংরেজ দল, কাফেরের দল, আমাদের টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই,
কারণ আমরা দুনিয়ার জন্য জীবন দিচ্ছি না। আমাদের তো সন্তানের মায়া হওয়ার কথা না, আমাদের তো স্ত্রীদের মায়া হওয়ার কথা না, কারণ আমরা আল্লাহকে সব চাইতে ভালোবাসি, আল্লাহর দ্বীনটাকে সব চাইতে ভালোবাসি। এই জন্য আল্লাহ তাআলার দ্বীনের জন্য, মাতৃভূমির জন্য আমরা জীবন দিব, আগামীকালকে ফাঁসির কাষ্টে ঝুলব, এই জন্য আমাদের কোনো টেনশন নাই। কাফেররা এবার ডাক দিয়ে বলে, তাইলে তো করে তো ফাঁসি দেওয়া যাবে না, তাহলে তোদেরকে জেলখানায় রাইখা তোদেরকে মারতে হবে, তোদেরকে না খাইয়ে তোদেরকে জেলখানার মধ্যে মারতে হবে, এত সহজে ফাঁসি দিয়া তোদেরকে হত্যা করা যাবে না। এইভাবে ওলামায়ে কেরামকে ফাঁসি না দিয়ে আরো জুলুম নির্যাতন করার জন্য তারা ওলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করে, আল্লাহ তাআলার কি কুদরত, 1945 খ্রিস্টাব্দে তাদের মজবুত সেই শক্তি দুর্বল হয়ে পড়ে, তাদের ভিত্তি দুর্বল হয়ে পড়ে, ওলামায়ে দেওবন্দের ওলামায়ে কেরামের নেতৃত্বে সর্বস্তরের মানুষরা জিহাদ করতে থাকে, ইংরেজ খেদাও আন্দোলন তারা বিভিন্ন ভাবে করতে থাকে, দেশের জন্য তারা রক্ত দিতে থাকে। এবার 1947 খ্রিস্টাব্দে ওই সমস্ত ব্রিটিশ বেনিয়ারা, ওই সমস্ত ইংরেজ লাল কুকুররা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওলামায়ে কেরামকে দুর্বল ভাবার সুযোগ নাই, ওলামায়ে কেরামের সঙ্গে থাকব। ওলামায়ে কেরাম যখনই ডাক দিবে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করার জন্য, ওলামায়ে কেরাম যখনই ডাক দিবে আল্লাহর ঘর হেফাজত করার জন্য, ওলামায়ে কেরাম যখনই ডাক দিবে কোরআন হেফাজত করার জন্য, অতীতে যেইভাবে ওলামায়ে কেরামের সঙ্গে থেকে রক্ত দিয়ে আমরা দ্বীন বিজয় করেছি, এবারও যদি ওলামায়ে কেরাম ডাক দেন সনাতনী ওই ইসকন সন্ত্রাসীদেরকে প্রতিহত করবার জন্য, মাতৃভূমিকে রক্ষা করার জন্য, আল্লাহর ঘর মসজিদ রক্ষা করার জন্য, গজওয়াতুল হিন্দের জন্য ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, এবারও আমরা ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। এই জন্য ঈমানটাকে মজবুত করার জন্য কথাগুলো বললাম। ওলামায়ে দেওবন্দ শুধু দরস তাদরিস নিয়ে বসে থাকতেন না, কেউ দাওয়াত ও তাবলীগের কাজ করতেন, কেউ কেউ গরম গরম ভাষণ দিতেন। ওলামায়ে কেরামের ব্যাপারে আসছে, ওলামায়ে দেওবন্দ তারা সারা দেশব্যাপী গরম বক্তব্য দিয়ে হুঙ্কার ছেড়ে ছেড়ে ঈমানটাকে মজবুত করার জন্য, মুসলমানদেরকে জিহাদের জন্য উৎসাহিত করার জন্য, আল্লাহর নবী যেরকম কানা ইজা খাতাবা, আল্লাহর নবী যখন খুতবা দিতেন ইশতাদ্দা গাদাবুহু ওয়া আলা সাউতুহু, আল্লাহর নবী রাগান্বিত অবস্থায় ভাষণ দিতেন, আল্লাহর নবীর আওয়াজটা উচ্চ হয়ে যেত। বুখারী শরীফের হাদিস, কেমন যেন আল্লাহর নবী কান্নাহু মুনজিরু জাইশিন, আল্লাহর নবী কেমন যেন কোন সেনাবাহিনীকে শত্রুদের ব্যাপারে সতর্ক করছেন। ইসলাম এবং মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর নবী যেমন হুঙ্কার ছেড়ে ছেড়ে সাহাবায়ে কেরামকে সতর্ক করতেন, প্রস্তুত করতেন, ওই ওলামায়ে দেওবন্দরাও হুঙ্কার ছেড়ে ছেড়ে গরম কথা বলে বলে, শত্রুর বিপক্ষে কথা বলে বলে মানুষের ঈমান মজবুত করতেন, জিহাদের জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেন। ও মুসলমান, বর্তমানে অনেক মুসলমান আছে আল্লামা মামুনুল হকের বক্তব্যকে পছন্দ করে না, সাখাওয়াত হোসেন রাজির বক্তব্য দেখতে পারে না, আলী হাসান উসামার বক্তব্য পছন্দ করে না। কেন? তারা উঁচু আওয়াজে কথা বলে, তারা শক্ত আওয়াজে কথা বলে, তারা গরম কথা বলে। এই জন্য এই ওলামায়ে কেরামকে অনেক মুসলমানও দেখতে পারে না, স্বৈরাচাররা যেমন দেখতে পারতো না। আমি তাদেরকে বলবো, আল্লামা মামুনুল হক হলেন এই জাতির এক নিয়ামত, আধ্যাত্মিক রাহবার, মুসলমানদের ঈমান মজবুত করার জন্য আল্লামা মামুনুল হকের বক্তব্য, ওলামায়ে কেরামের হুঙ্কারগুলো এটম বোমের মতো কাজ করে, বারুদের মতো কাজ করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বক্তব্যগুলোকে গনিমত মনে করা, তাদের বক্তব্যগুলো হলো আমাদের ঈমানের খুরাক, আমাদের ঈমানের জন্য এই বক্তব্যগুলো হলো পাথেয়, আমাদের ঈমান মজবুত করার জন্য এই সমস্ত মানুষ আরো বেশি দরকার। কথা বলেন ঠিক কিনা? ঈমান মজবুত করা ছাড়া স্ত্রী সন্তান ফেলে রেখে জিহাদে যাওয়া যায় না। ঈমান মজবুত করা ছাড়া
আমল সুন্দর হয় না। ঈমান মজবুত করা ছাড়া আল্লাহর সাহায্য আসে না। বদরের সাহাবায়ে কেরামের ঈমান মজবুত ছিল, এইজন্য আল্লাহর সাহায্য আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান মজবুত ছিল, এইজন্য আগুন এয়ার কন্ডিশন হয়ে গেছে। আজকে আমরা মার খাচ্ছি, দোয়া করছি, তারপরে আমাদের দোয়া কবুল হয় না, আল্লাহর সাহায্য আসে না। আমাদেরও দুর্বলতা আছে, আমাদের ঈমান দুর্বল। কথা বলুন ঠিক কিনা? কবি বড় চমৎকার বলেছেন, আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकते हैं एक अंदाज़े गुलिस्ता पैदा। কবি ডাক দেয়া বলেন, আজকেও যদি আমাদের ঈমানটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মজবুত হয়ে যায়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেমন বিশাল বড় অগ্নিকুণ্ডটা এয়ার কন্ডিশনে পরিণত হয়েছে, আমরাও যদি মজবুত ঈমানের অধিকারী হই, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাহায্য নাজিল করবেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, ঈমানটাকে মজবুত করতে হবে, দৃঢ় ঈমানের অধিকারী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব কিছু দিতে রাজি হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সব কিছু দিতে রাজি না হব, প্রস্তুত না হব, ততক্ষণ পর্যন্ত জান্নাতের আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই মুমিন বান্দা, ওই মুমিন বান্দি, আমি আল্লাহ তোদের কাছ থেকে তোদের দুইটা জিনিস কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। এক নাম্বার বস্তু হলো, এক নাম্বার জিনিস হলো, আমি তোদের সম্পদগুলো ক্রয় করে নিয়েছি, আমি আল্লাহ তোদের জীবনগুলোকে ক্রয় করে নিয়েছি। এই দুইটা জিনিস আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে তোদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো, যখনই জিহাদের প্রয়োজন হবে, যখনই আমার দিনটাকে হেফাজত করার দরকার পড়বে, যখনই এলায়ে কালিমাতুল্লাহ, আমার কালিমাটাকে সমুন্নত করার দরকার পড়বে, আমার দুস্তের ইজ্জত হেফাজত করার দরকার পড়বে, তখনই আমি আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। সম্পদ দরকার পড়লে সম্পদ দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত দিয়া দিব। বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আজকে ঈমান দুর্বল, আজকে ঈমানটা এত দুর্বল, ঈমান আছে কিনা আল্লাহ পাক ভালো জানেন। আজকে আমরা আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসি না, বরং দুনিয়াটাকে বেশি ভালোবাসি, দুনিয়ার চেয়ারটাকে, দুনিয়ার ক্ষমতাটাকে বেশি ভালোবাসি, দুনিয়ার টাকা পয়সাকে বেশি ভালোবাসি, দুনিয়ার নারী গাড়িটাকে বেশি ভালোবাসি। আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, তাহলেই আল্লাহর সাহায্য আমাদের উপর আসবে। কথা বলুন ঠিক কিনা? কবি বড় চমৎকার বলেছেন, रिफातों की जुस्तजू में, रिफातों की जुस्तजू में ठुकरे तो खा चुके, आस्तानी यार पर अब सर झुका के देख ले। हरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे ये मोह
अपनी रब को दिखाना है मरण থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে যদিও সুদূর আকাশ পানে পালাও সেটা লাগিয়ে সিঁড়ি কবি বড় চমৎকার বলেছেন দুনিয়ার পিছনে ঘুরে দেখছো আমেরিকার অনুসরণ করে দেখছো মানব রচিত তন্ত্র মন্ত্র তুমি প্রয়োগ করে দেখেছো সফলতা নাই এবার তুমি আল্লাহকে ভালোবেসে দেখো আল্লাহর নবীকে ভালোবেসে দেখো আল্লাহর নবীর আদর্শের উপর চলে দেখো ঈমানটাকে মজবুত বানাও ঈমানটাকে খাঁটি বানাও দেখবা আল্লাহর সাহায্য তোমার কাছে আসবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওই বান্দা পেরেশানি দূর হয় না রিজিকের অভাব আমি আল্লাহর ফর্মুলা তো তুমি মানো নাই তুমি পারিবারিক ভাবে অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছো তুমি তো আমি আমার ফর্মুলা তুমি ফলো করো নাই তুমি ব্যক্তি জীবনে অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছো কারণ তুমি দুনিয়ার ফর্মুলায় চলো মানব রচিত ফর্মুলায় চলো আমি আল্লাহর ফর্মুলা গ্রহণ করো নাই আমি আল্লাহর ফর্মুলা গ্রহণ করো আমি আল্লাহর ফর্মুলা হলো পৃথিবীর কোন মানুষ যদি গ্রামবাসীরা যদি আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর প্রতি মজবুত ঈমান রাখে আমি আল্লাহ ঘোষণা দিলাম আসমান জমিন থেকে রহমত বরকতের দরজাগুলো খুলে দিব সাহায্যের দরজাগুলো খুলে দিব কথা বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আরো কত চমৎকার করে আমাদেরকে বুঝাইলেন ঈমানটাকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলবে আমাদের রব আল্লাহ আপনারাও একটু আওয়াজ দিয়া বলেন আমাদের রব কে আরেকটু আওয়াজ দিয়ে সবাই বলেন আমাদের রব কে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যারা বলবে আমাদের রব আল্লাহ সুম্মাস্তাকামু এরপরে অটল থাকবে ওই আসিয়ার মতো জুলুম নির্যাতন আসবে ঈমান ছেড়ে দিবে না ফেরাউনের কাজের বুয়ার মতো জুলুম নির্যাতন আসবে হত্যা করা হবে নিজের কুলের সন্তানগুলোকে কুল থেকে টেনে ঘিসড়ে নিয়া মার চোখের সামনে তেলের মধ্যে বুনা করে ফেলবে তারপরেও ঈমান ছাড়বে না ওই জালেম বাদশার মতো একজন পাদ্রীকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত লোহার করাত দ্বারা দ্বিখণ্ডিত করে ফেলে তারপরে ঈমান ছাড়ে না আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলা ছাড়ে না ওই যে মন্ত্রীর মতো আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলা ছাড়ে না লোহার চিরুনি দ্বারা গোশতগুলো উঠায় নেয় তারপরে আল্লাহ তাআলাকে রব বলা ছাড়ে না ওই মাসুম বাচ্চাটার মতো পাহাড়ের চূড়ায় নিয়ে বলে আমাদের বাদশাকে রব বলে স্বীকার করো বাচ্চাটা ডাক দেয়া বলে না না আমাদের রব হলো আল্লাহ এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তোমাদের জালেম বাদশাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার রব হলেন আল্লাহ এরপরও ঈমান ছাড়ে না সাগরের মাঝখানে নিয়ে ছোট্ট বাচ্চাটাকে সেনাবাহিনীরা বিশাল তরঙ্গ ঢেউয়ের মধ্যে নিক্ষেপ করার প্রস্তুতি নেই আর বলে বাইচা যাবি যদি আমাদের বাদশাকে রব বলে স্বীকার করিস ওই বাচ্চার ঈমান মজবুত ওই বাচ্চা বলে না না আমাদের রব আল্লাহ তোমাদের রব আল্লাহ এরপরও ঈমান ছাড়ে না আল্লাহর জন্য হাজার হাজার মানুষের সামনে জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে তারপরও ঈমান ছাড়ে না এই বাচ্চার ঈমান দেখা আরো হাজার হাজার মানুষ মুমিন হয়ে যায় ও মুসলমান এইভাবে আবু বকরের মতো ঈমান বানাও আবু বকরের মতো ঈমান যদি বানাইতে পারো ওমরের মতো ঈমান যদি আমরা বানাইতে পারি হযরত বেলালের মতো যদি ঈমান বানাইতে পারি বেলালকে মারে কেন মারে
ঈমান আনার জন্য মারে, আল্লাহ আল্লাহ বলার জন্য মারে। হযরত আবু বকর ডাক দিয়া বলে, বেলাল রে, জোরে জোরে আল্লাহ বলার দরকার নাই, আস্তে আস্তে আল্লাহ বললেই তো হয়, তাহলে তো মাইয়ারা তোমারে মারে না। বেলাল তারপরেও আল্লাহ আল্লাহ আস্তে বলে না, করে আবার মারে। আবু বকর বলে, কেন তুমি আস্তে জিকির করো না? বেলাল ডাক দেয়া বলে, ভাই আবু বকর, ওরা আমাকে মাইরা যেই কষ্ট দেয়, আমার উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালায়া ওরা যেই কষ্ট দেয়, আমি জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহর জিকির করে তার চাইতে বেশি মজা পাই। মুসলমান বাবা জিরারে আমার, ঈমান মজবুত করতে হবে, তাইলে না আল্লাহর সাহায্য আসবে। আমাদের আকাবিররা ঈমান মজবুত করে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে তারা সামনের পথ চলেছেন। এজন্য আল্লাহ তাদের রাস্তাকে সুগম করে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আসমান থেকে নসরত মদদ নাজিল করেছেন। আজকে আমরা এত মার খাই, তারপরে আল্লাহর সাহায্য আসে না, কারণ আমাদের ঈমান মজবুত না, দুর্বল। একটাবার প্রতিজ্ঞা করেন, একটাবার ঈমান মজবুত করেন। এই কয়েক লক্ষ ইহুদি আমাদের 250 কোটি মুসলমানদেরকে ভয় দেখায়। কয়েক লক্ষ ইহুদি আমাদের 50,000 মুসলমানকে হত্যা করে। কয়েক লক্ষ ইহুদি আমাদের 900 মসজিদকে শহীদ করে দেয়। ঈমান দুর্বল হওয়ার কারণে ওই মুসলমান ঈমান মজবুত করেন। 250 কোটি মুসলমান ঈমান যদি মজবুত হয়ে যায়, এই কয়েক লক্ষ ইহুদি পালাবার পথ খুঁজে পাবে না, পালাবার রাস্তা খুঁজে পাবে না। কথা বলুন ঠিক কিনা? ঈমান দুর্বল বিধায় ওরা আমাদেরকে ভয় দেখায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঈমানটা মজবুত করার তৌফিক দান করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন।